আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো এক্সেলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, অর্থাৎ এক্সেলের এই ট্যাবটা ফাইন্ড এবং রিপ্লেস খুবই গুরুত্বপূর্ণ দুটি অপশন। এটা আপনার ডাটাবেস থেকে আপনি খুব সহজেই কীভাবে ডাটা ফাইন্ড আউট করতে পারবেন এবং রিপ্লেসও করতে পারবেন। আপনার দেখা গেল একটা এক্সেলের অনেকগুলো শিট আছে আপনার, এখন প্রতিটা শিটে যেয়ে তো খোঁজা সম্ভব না যে কি কি আছে। আমি একটা ইন্ডিভিজুয়াল একটা জিনিস আমার দরকার, তো সেইটা আমি কিভাবে সহজে পাবো। তো এইগুলাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ইনশাআল্লাহ পুরোটাই শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজটা আছে, আমরা সরাসরি এইখান থেকেও কিন্তু ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যাইতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ, একবারে কন্ট্রোল এফ চাপলেও আপনি সরাসরি এই বাটনে চলে আসতে পারবেন। আর যদি কন্ট্রোল এইচ চাপেন তাহলে একবারে রিপ্লেসে চলে আসবেন। তো আপনি দুইভাবেই এটাকে আনতে পারেন। তো আপনি এখান থেকেও আনতে পারেন, আপনার এটা আছে হোমে যে একেবারে লাস্টে, অথবা কিবোর্ড শর্টকাট আমি কন্ট্রোল এফ দিয়ে নিয়ে আসলাম। ক্লিয়ার? তো এখন এটার কাজটা কি, আমার যে আমি অনেকগুলো শিট এখানে নিছি, আমার একটা সাপোজ একটা জিনিস আমার খোঁজার দরকার, সেটা কি, যেমন আমার আছে এখানে অনেকগুলো কালার আছে, তো আমার প্রতিটা শিটেই মনে হয় কালার আছে। তো এটা আমি সাপোজ আমি ইন্ডিগোটা আমি সার্চ করব। ক্লিয়ার? তো আমি ফাইন্ড মানে খুঁজতেছি কি ইন্ডিগো, INDIGO, ইন্ডিগো। এখন দেখুন এই ইন্ডিগো দিয়ে যদি আমি ফাইন্ড নেক্সট দেই, দেখুন এই শিটে কিন্তু ইন্ডিগোটা নেই, আছে আমার শিট 1। এবারে দেখুন এইখানে এসে এই যে এক্সট্রা অপশন আছে কিন্তু অপশনস, এই অপশনসে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন আরও এই ফাইন্ডের আরও কিছু ফিচার আপনাদের সামনে হাজির হয়েছে। তো এইখান থেকে বেসিক্যালি আপনি সবগুলো ইউজ করতে পারেন। তো নর্মালি যেটা বেশি প্রয়োজন হয়, আপনি কি খুঁজবেন, এই ইন্ডিগোটা কি একটা টেক্সট, তাই না? তো আমি সার্চ রো ওয়াইজ টাইপ, রোতে আছে এখানে কলাম ওয়াইজ থাকলে কলাম ওয়াইজ যেখানে থাকুক। এবার দেখেন উইথিন কি শিটস, দেখুন এইখানে কয়েকটা অপশন আছে। এখানে আপনি শিট দিলে আপনার যে কোনো, আমি যদি এইখানে থাকি এই শিটে যে কটা পাবে সেইগুলো আপনাকে দেখাবে। এখন দেখুন আমি যদি শিটটাই থাকলো, আমার আগে ছিলাম এই শিটে কিন্তু কোনো ইন্ডিগো, আমি যদি ফাইন্ড নেক্সট দেই দেখাবে না। যদি আমি এইখানে আসি, দেখুন এইখানে আসলে এই যে দেখাচ্ছে, দেখুন ইন্ডিগো, এই যে ইন্ডিগো যেগুলো আছে এই যে ইন্ডিগো। এখন আমি যদি ওয়াল শিট দেই, মানে ওয়ার্কবুক ওয়াল দেই, কিংবা এইখানে ফাইন্ড শিট 1 শিটে ফাইন্ড ওয়াল দেই, দেখুন কয়টা আছে। 1 নাম্বার শিটে ইন্ডিগো, দেখুন এইখানে একটু বড় করে, হ্যাঁ এইখানে দেখুন। এখন আমি চাচ্ছিলাম কি শুধু ইন্ডিগো, কিন্তু এইখানে দেখুন রেজাল্ট কি দেখাচ্ছে, ইন্ডিগো আছে, আবার কি আছে স্ট্রাইপ প্লাস গ্রেস। আমি অ্যাকচুয়ালি চাচ্ছি ইন্ডিগো, আমি আর কিছুই চাই না, শুধু ইন্ডিগো এই শিটে কতগুলো আছে। তো সেটা দেখতে গেলে এখানে ম্যাচ কেস দিয়ে দিবেন, ঠিক আছে? এখন ম্যাচ কেস দিলে হবে না, এখানে ম্যাচ এন্ট্রি সেল কন্টেন্ট, এই দুটো ক্লিক করে ফাইন্ড অল দিন, ফাইন্ড নেক্সট, এটা বাদ, হ্যাঁ ফাইন্ড, এই যে এখানে দেখুন দেখাচ্ছে শুধু অ্যাকচুয়ালি যেগুলো আছে ওইগুলাই। ক্লিয়ার? আমি যদি টোটাল ওয়ার্কবুক দেই, ফাইন্ড অল ম্যাথ, এইবার দেখুন, হ্যাঁ এইটা আসছে। এই যে দেখুন অ্যাকচুয়ালি কিন্তু কি ইন্ডিগো যেগুলো আছে আমার টোটাল ওয়ার্কবুকে, এখানে যদি আপনি ওয়ার্কবুক দেন তাহলে টোটাল ওয়ার্কবুকে ইন্ডিগো যেগুলো আছে সেইগুলাই কিন্তু শো করবে। ক্লিয়ার?
এখন যেটা আছে, আমি যদি এইখানে যেটা আমার ইন্ডিগো ছিল, এখানে ইন্ডিগোটা ইন্ডিগো এখানে এখানেও নেই। আচ্ছা, আমি ওয়ার্কবুক দেই, দেখুন সব যত ইন্ডিগো আছে সব বুক থেকে কিন্তু কি ইন্ডিগো চলে আসছে। স্পেসিফিক বা আপনি যদি ফর্মুলা খুঁজতে চান, ফর্মুলা আছে, ভ্যালু আছে, কমেন্ট আছে। দেখা গেল আপনার এই শিটে কোন কোন জায়গায় কমেন্ট আছে আপনি হয়তো জানেন না। কমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হলো, আমি এখানে একটা ট্যাব নেই, ট্যাব নিয়ে কমেন্ট আসছে এখানে, সাপোজ এটা রাইট বাটন ক্লিক করে কমেন্ট, এই যে ইনসার্ট কমেন্ট, ক্লিয়ার। এখানে মনে করেন চেক লিখলাম, চেক। এখন আমি কমেন্টটাকে খুঁজতেছি, আমি ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে কন্ট্রোল এফ, আমি খুঁজতেছি অল বুকের ভিতরে দিয়ে কি খুঁজতেছি, কমেন্ট। কমেন্ট আছে কোথায়, এটা আমার দরকার নেই। এখন যদি আমি নেক্সট দেই, কমেন্ট, ও কি লিখছিলাম, চেক। হ্যাঁ দেখুন, এই যে দেখছেন অটোমেটিকলি চলে আসছে কি চেক। যদি এইটা অনেক আরও থাকে তখনও কিন্তু এটা শো করবে। তো এইভাবে কিন্তু আপনি কি করতে পারেন, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করতে পারেন। এখন মজার ব্যাপার হচ্ছে কিনা, আমার যেটা বেশি দরকার সেটা হচ্ছে কিনা, আমরা ফাইন্ডটা দেখলাম তাই না, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড কিভাবে করে এটা দেখলাম, যে ফাইন্ড কয়ভাবে ইউনিকভাবে করা যায়, একটা শিট থেকে করা যায়, অল শিট থেকে করা যায়, আবার হচ্ছে গেন আপনার ভ্যালুস ফর্মুলা যেভাবে আপনি চান সেভাবেই করতে পারবেন, ক্লিয়ার। তো এখন কি করা যায়, এখন আসলে আমরা রিপ্লেস কীভাবে করব, আমরা ফাইন্ড করে কিভাবে রিপ্লেস করব, তাই না। এখন দেখুন, আমি যদি এই একটা জিনিস দেখাই, দেখুন এইখানে বিভিন্ন ক্যাটাগরির আছে, এইটাকে আমি চেঞ্জ করব ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে। সেটা কিভাবে, দেখুন আমি এখানে চাচ্ছি যে C16 পরে একটা হাইপেন আছে, তাই না, এই যে হাইপেন আছে। তো আমি চাচ্ছি যে এই সবগুলো হাইপেনরে আমি কি রিমুভ করব, ক্লিয়ার। তো রিমুভ কিভাবে করব, কন্ট্রোল এফ, এই যে ফাইন্ড এন্ড রিপ্লেস, ফাইন্ড আউট, আমি কি খুঁজবো, হাইপেন, হাইপেনকে খুঁজবে। এই যে আমি সিলেক্ট করছি ডাটাগুলা, এই ডাটাগুলার থেকে হাইপেন রিমুভ হবে এবং রিপ্লেস হবে কি, রিপ্লেস আপনার কিছু হবে না, রিপ্লেসের ঘরে ফাঁকা থাকবে, রিপ্লেসের শুধু কার্সার থাকবে। এবার রিপ্লেস অল, দেখুন 14টা পাইছে, অল ডান, উই হ্যাভ মেড অন ফর রিপ্লেসমেন্ট, ক্লিয়ার। দেখুন হাইপেন কিন্তু আর একটাও নেই, ক্লিয়ার। এখন দেখুন এইখানে কি আছে, কোনো কোনো জায়গায় স্পেস আছে, একটা স্পেস বেশি আছে, যেমন এইটাই কোনো স্পেস নেই, আবার এইখানে কিন্তু স্পেস আছে। তাহলে কি আমার একই রকমের ফরম্যাট হচ্ছে না। এই ক্ষেত্রে চেঞ্জ করতে গেলে আপনার সেম ওই ডাটাবেস যদি সিলেক্ট করে কন্ট্রোল এফ, এই রিপ্লেসে আসবেন। এখন কি আমার স্পেসটা রিমুভ করব, তাহলে আমার কি করতে হবে, এখানে হাইপেন উঠায়ে একটা স্পেস, কিবোর্ড থেকে স্পেস বার চাপলে, আর এইখানে ফাইন্ড রিপ্লেস উইথ কিছুই না, শুধু কার্সার রিপ্লেস। এখন দেখুন এখানে কিন্তু 14টা রিপ্লেস হয়েছে। এখন দেখুন এই টোটাল ফরম্যাটটা কিন্তু কোনো হাইপেন নাই কিংবা কোনো স্পেস নাই, ক্লিয়ার। এখন দেখুন আমি চাচ্ছি যে যেগুলা যে ডিএফ আছে, এখানে ম্যাক্সিমামগুলাই কি পিসিডাব্লিউ, আমি এখানে শুধু চেঞ্জ করতে চাচ্ছি কি, ডিএফ এর জায়গায় আমি পিসিডাব্লিউ দিব। তো ডিএফ এর জায়গায় যদি পিসিডাব্লিউ দিতে হয় আমাকে কি করতে হবে, অবশ্যই ফাইনাল রিপ্লেস করতে হবে। তাহলে এইখানে আমি কি দেব, লিখব কি ডি, এখানে লিখব ডিএফ, আর রিপ্লেস উইথ কি হবে, পিসিডাব্লিউ। এখন রিপ্লেস যদি অল দেই, দেখুন এই যে সবগুলাই কিন্তু কি পিসিডাব্লিউ হয়ে গেছে, দেখছেন সবগুলাই পিসিডাব্লিউ। এইভাবে কিন্তু আপনি রিপ্লেস করতে পারেন। এটা আমি শুধু একটা শিটে, শুধু শিট অনে করছি। আপনি যদি চান যে এইখানে যতগুলো শিট আছে সবগুলো যত জায়গায় যদি পিসিডাব্লিউ থাকে, দেখুন এইখানে আছে আরো, হ্যাঁ এইখানে দেখুন ডিএফ আছে, ঠিক আছে। আপনি যদি এখানে কন্ট্রোল এফ চাপে শিট অল দেন, তাহলে সম্পূর্ণ জায়গায় কিন্তু অটোমেটিক
কি চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারেন। কিংবা আমি একটা জিনিস যেটা খুঁজতেছি, যেটা বললাম যে অল বুক থেকে আপনি যদি সার্চ করতে চান, তাহলে এখানে একটা এইটা যেমন বটমিং কন্ট্রোল এফ, এখানে কি বটমিং অল বুক রিফাইন অন, দেখুন এইটা দিলে কি আসবে, আপনার যত শিট আছে সব জায়গার থেকেই কিন্তু মানে যে কটা ফাইন্ড অল দিছি শিট ওয়ান, আমি যদি ফাইল অল দেই তাহলে আপনার এই যে যত শিট আছে সবগুলোই, যত মানে আপনার এই টোটাল ওয়ার্কবুকে যে কটা ট্যাব আছে সবগুলোই কিন্তু কি, এবং এখানে দেখতে পারবেন যে কোন শিটে আছে। এরকম এগুলো কি বলারপিং শিটে এই কালারগুলো আছে, এইগুলো আছে সাইজিং শিটে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজেই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আপনি করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের প্রত্যেকে ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।